প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলে ক্রমেই তাপ বাড়ছে বাংলার। কসবা কাণ্ডের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ, মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয় এসইউসিআই ও এআইডিএসওর তরফে। বাঁকুড়ার মাছানতলা থেকে মিছিল করে বাঁকুড়া সদর থানার সামনে যায় এসইউসিআই ও এআইডিএসওর নেতা কর্মীরা। থানার গেট বন্ধ রেখে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই ওঠে স্লোগান। দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এসইউসিআই ও এআইডিএসওর তরফে। কিন্তু দেখা গেল যে সমস্ত জেলাতে পুলিশের একই আচরণ, সেখানে তাদেরকে রাস্তায় ফেলে পেটানো হলো, লাঠি মারা হলো, তাদের উপর অন্যায় অত্যাচার নামিয়ে হলো। এই যে একটা ন্যায্য আন্দোলনে শিক্ষকরা যে এগিয়ে এসেছিলেন, তাদের এই আন্দোলনটা দমন করার জন্য তাদের উপর যে অত্যাচার, তার প্রতিবাদে আমরা আজকে থানাতে বিক্ষোভ দেখাচ্ছি। সমস্ত থানায় থানায় বিক্ষোভ চলছে এবং আমরা দাবি করছি যে যোগ্য চাকরিজীবীদের তাদেরকে আলাদা করা হোক এবং পুনর্বহাল করা হোক। চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে বর্বরোচিত আচরণের অভিযোগ। ঘটনায় যুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে ও মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার প্রতিবাদে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মেদিনীপুরেও পথে নামে এসইউসিআই। কলেজ রোড থেকে শুরু হয় মিছিল। কোতোয়ালি থানার সামনে গিয়ে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এসইউসিআইয়ের তরফে। আমরা যেরকম এই শিক্ষকদের আন্দোলনের পাশে পূর্ণ সমর্থন নিয়ে আছে আমাদের দল, পাশাপাশি পুলিশের এই বর্বরোচিত আক্রমণ, পুলিশের এই নিন্দনীয় ঘটনা আমরা প্রতিবাদ জানিয়ে আজকে সারা রাজ্যের জেলায় জেলায় এবং এই ধরনের থানায় আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। এখন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কি? কসবা কাণ্ডের মোড় কোন দিকে ঘুরে সেটাই দেখার। স্বরূপ রায় ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।